হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি খুব সহজ একটা রান্না নিয়ে এসেছি। আমি আজকে বানিয়ে দেখাবো কার্ড রাইস। এর জন্য আমি নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। খুব ছোট দানার চাল হলেই এই রান্নাটা খুব ভালো হয়। প্রথমে জল দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে আমি চালটাকে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এরপরে আমি প্রেসার কুকারে চালগুলো দিয়ে যে কাপের মাপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ জল দিয়ে দিলাম এই প্রেসার কুকারের মধ্যে। এই 2 কাপ জল দিয়েই আমি চালটাকে সেদ্ধ করে ভাত তৈরি করে নেব। জল দেওয়ার পর প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিলাম আর 2টো সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করলাম। অন্যদিকে কার্ড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রামের একটা টক দই। টক দইটা পুরো একটা বাটিতে নিয়ে নেওয়ার পরে আমি একটা হুইস্কের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, যাতে করে দইয়ের মধ্যে কোনো ডেলা না থাকে তার জন্য। এই কার্ড রাইস হলো সাধারণত দক্ষিণ ভারতের একটা খুব প্রচলিত খাবার, আর গরমের দিনে খেতে খুবই ভালো লাগে এই কার্ড রাইস। দইটা ফেটিয়ে নেওয়ার পরে আমি 10-12টা চিনেবাদাম আমি সেটাকে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাকে মিশিয়ে দিলাম আমি টক দইয়ের মধ্যে। এই বাদাম দিলে কার্ড রাইসের স্বাদটা একটু অন্যরকমই হয়, তার জন্য আমি এটা ব্যবহার করেছি। এবার প্রেসারে ঢাকনা খুলে আমি ভাতটাকে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। প্রেসার কুকার থেকে ভাতটা কিন্তু একদম গরম অবস্থাতেই নিয়ে নিতে হবে, কারণ এটাকে একটুখানি স্ম্যাশ করতে হবে বা এটাকে মেখে নিতে হবে তার জন্য। আর যেহেতু এটা খুব ঝরঝরের মতো হয়েছে তার জন্য গরম অবস্থাতেই এটাকে হাতার সাহায্যে আমি এটাকে চেপে চেপে আমি এটাকে একটা মণ্ড মতো তৈরি করে নেব। কারণ কার্ড রাইসের ক্ষেত্রে হাত দিয়ে অথবা হাতার সাহায্যে আপনাদের এটাকে কিন্তু করে নিতে হবে। ভালো করে হাতা দিয়ে এটাকে মেখে নেওয়ার পরে এর মধ্যে এবার ভাতের সাথে মিশিয়ে নেব আগে থেকে জাল দিয়ে আর ঠান্ডা করে রাখা দুধ। সেটাকে খুব ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে ভাতে মধ্যে কোনো ডেলা না থাকে। এটা একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়। এটা কিন্তু মিক্সিতে দেওয়া যাবে না, হাতার সাহায্যেই ভালো করে মেখে নিতে হবে। 200 মিলিলিটার দুধ পুরোটাই দেখুন আমি ভাতের সাথে মেখে নিয়েছি। এরপর খুব ভালো করে ওপর নিচ করে মেখে নেওয়ার পরেই আমি এর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা কিছু আদা কুচি আর একটা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। আর একটা গাজর যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা, আর কিছু ধনেপাতা কুচি। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ মতো বিট নুন। যেহেতু আমি এখানে দই দিয়েছি তাই বিট নুনটা আমি ব্যবহার করলাম। আর এই বিট নুন আমাদের হজমের ক্ষেত্রে কিন্তু খুবই সাহায্য করে। এরপর এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা যে দইটা ছিল সেটাও আমি ঢেলে দিলাম ভাতের মধ্যে। আমি এখানে গাজরের ব্যবহার করেছি, আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু সাধারণত সাউথের দিকে এই গাজরের অংশটা ব্যবহার করা হয়, তাই আমি এখানে ব্যবহার করলাম। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিলাম। আপনাদের যদি এক্ষেত্রে
এখানে মনে হয় যে ভাতের মণ্ডটা একটু শক্ত আছে, সেক্ষেত্রে আপনারা সামান্য দই আর অল্প একটু দুধ সমপরিমাণ মিশিয়ে এর মধ্যে মিক্স করে নিতে পারেন। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম এখানে 2.5 চামচ মতো দেশি ঘি। আপনারা এর বদলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো সর্ষে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ মতো কলাইয়ের ডাল আর 1 চামচ মতো ছোলার ডাল। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা চিনেবাদাম, তারপরে এটাকে ভালো করে ভাজতে থাকলাম। এখন ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হিং। এই হিংটা দিলে এই কার্ড রাইসে একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কিছু কারি পাতা। এই কারি পাতা দিলে কার্ড রাইসে একটা সুন্দর গন্ধ বেরোয়, আর যেটা খেলে একটা যেন মনে হয় দক্ষিণ ভারতের একটা সুন্দর গন্ধ ভেসে আসছে। এরপর খুব ভালো করে কারি পাতা, শুকনো লঙ্কা, ডালগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এটাকে মিনিট 2-3 রেখে আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। কার্ড রাইসের মধ্যে অবশ্যই কিন্তু এই ছোলার ডাল আর কলাইয়ের ডাল দেবেন, যেটা অনেক সুন্দর গন্ধ আর স্বাদ এনে দেবে এই কার্ড রাইসের ভেতরে। আর যেহেতু খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়, তাই অবশ্যই এই কার্ড রাইসটা তৈরি করে নিতে পারেন অতি সহজেই। আর এটা খুব সহজ পাচ্য বলে যে কোনো সময়ে আপনারা খুব সহজেই এই কার্ড রাইস তৈরি করে দিতে পারেন বাড়িতে। বাচ্চাদের টিফিনেও এই কার্ড রাইস অবশ্যই দিয়ে দিতে পারেন। আমি যেহেতু প্রথমে 1/2 চামচ বিট নুন দিয়েছিলাম, তাই পরে দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে ভাতের সাথে ভালো করে নুনটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ফোড়নে অংশটা ঢেলে দিলাম ভাতের মধ্যে। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে এটাকে রেখে দিতে হবে ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য। আর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন কত সুন্দর হয় এই রেসিপি। এবার 10 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বার করে এটা পরিবেশন করলাম। কার্ড রাইস বানানোর ক্ষেত্রে একটা ট্রিক্স মনে রাখতে হবে যে টক দইটা যেন খুব বেশি টক না হয়। গরমের দিনে অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন, দেখবেন কত সুন্দর লাগে খেতে এই রেসিপি। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি কিছু কাঁচা লঙ্কা কুচি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে এটা পরিবেশন করলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা এখানে দিয়ে দিতে পারেন কিছু বেদানার দানা, তবে কাঁচা লঙ্কাটা পছন্দ বলে আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারা এই কার্ড রাইস আচার হোক বা পাঁপড় ভাজা তার সাথে পরিবেশন করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।